এই যে আমার সঙ্গে ক্যামেরাম্যান আছে, ওকে বললাম যে তুই আজকে শিখাবি। আমি বলছি যে একবার শিখিয়ে দিবি, তো কি আছে আবার শিখিয়ে দিলে কি সমস্যা আছে রে? কোন সমস্যা? অন্য যে তুমি হলে অসুবিধা ছিল না, তুমি হলে অসুবিধা। আরে ঠিক আছে, আমার দিদির সঙ্গে পরিচয় নেই, তো লজ্জা করছে। দিদি যা লাজিত, যেমন কোনো মেয়ের সঙ্গে ছবি তুলতে আসে না, সেলফি তুলতে আসে, ওকে পছন্দ করে বলে এরকম হ্যান্ডশেক করবে, এরকম কি করে আগে দেখে না। আমি তো একটা পছন্দ মেয়ে, ও করে হাত মারবো না। আমি তখন বলবো ম্যাম হাতটা মিলো মিলো মিলো, হাতটা মিলো। এত লাজিতে একটা ছিল হয় কি করে? তো লজ্জা কেন? আমি এমনি চুপচাপ থাকি, এমনি চুপচাপ থেকে বাইরে হয়তো থাকি না, তোমার কাছে কিছু বলতে হয়। একজন আমাকে ফোন করে বলছে একদিন যে দিদি তোমার একটা কথা বলো, কিছু মনে করো না। আমি বলি হ্যাঁ বলো, কি কথা? বলছে যে তোমার ক্যামেরাম্যানটাকে তুমি যতটা ভোলা ভালা বলো, তখন ক্যামেরাম্যান ততটা ভোলা ভালা নয়। আমি বলছি কেন? ওর মতো সাদা সিধে ছেলে তো আমি একটা দেখিনি। তখন আমার বলছিল না ও দিদি, ও তোমার সামনে শুধু ওরকম থাকে, অন্যজনের সামনে বিশাল ডেঞ্জার। কি করিস তুই বাইরে? মানে ক্যামেরাম্যানের জন্য বলছে ডেঞ্জার, আমি এটা আমি বিশ্বাস করতেই পারছিলাম না। মানে এখনো করি না, কেননা ওর একটা জোর গলায় কথা বলে না, ও যে কি কথা বলে আমি শুনতে পাই না। এখনো পর্যন্ত ব্লগে ও যে কি কথা বলে আমার শোনা গেছে নিয়ে শুনলে। তো এই মানুষ নাকি আবার ডেঞ্জার, মানে এই করে কথা বলে। তো আমাকে অনেকে এটা বলেছে। তো আচ্ছা তুই আমার ভয় পাস? আমাকে ভয় পাওয়ার মতো কি আছে ভাই? হ্যাঁ কি না ভয় পাস? অবশ্য আমার ভয় পাওয়ারই কথা, আমি কথায় কথায় দিই থাপ্পড়, মানে